আপনার বাপ মাই কি আপনার শিক্ষা দেয় নাই কার সাথে কিভাবে কথা বলতে হয়? আমার বাপ মা আমার কি শিক্ষা দিছে না দিছে এগুলোকে আমি তোর কাছে জিজ্ঞেস করবো? পাগলা ছেলে, তোর বাপ মা তোর কি শিক্ষা দিছে? বুঝলাম না, আপনি আবার আবার তুই করে কথা বলতেছেন। আমি তোর তুই করে গুলো তুই কি করবি? বিয়াদব মহিলা, এটা ছাড়, ভিতরে যাও। এখন থেকে আসে না, এটাই তোমার বেডরুম, এটাই তোমার হচ্ছে খাবার রুম। ভাবি, মাইয়া একটা জন্ম না দিয়ে একটা কুত্তা জন্ম দিলে ভালো করতেন। কি বলি তুই? ঋতু, হ্যাঁ, এই তুই কুত্তা, তোর মা কুত্তা, তোর 14 গোষ্ঠী কুত্তা। তোর মা একটা কুত্তা জন্ম দিছে না, যেমন তুই একটা কুত্তা। আর আমারে মারো, আরো মারো, মারতে মারতে আসে না মানে মাইরা ফেলাও। বুঝতে পারছো? আমার নিজের কাছেই ভাবতে অবাক লাগে যে তোমার মতো একটা নষ্ট মার পেটে আমি হইছি, যে কিনা শাশুড়ির সাথে কিভাবে আচরণ করবে সেটা জানে না। বেয়াদবের বাচ্চা। বৌমা, আরে আসতেছি। বাইরে একা ভেঙে গেলে কি ব্যাপার ভাবি তোমরা? জি ভাবি, ভিতরে আসো। বসো এখানে। বুঝলাম না, হঠাৎ করে তোমরা এই পাশে? ভাবি আম্মা না খুবই অসুস্থ। এই জায়গায় আসার আগে হাসপাতালে ভর্তি ছিল, তখন হাসপাতালে ভর্তি রেখে একটু সুস্থ করে নিয়ে আসছি। এখন আম্মারে ডাক্তার দেখাইতে হইব বড়, আবার হাসপাতালে ভর্তি করাইতে হইব। এখন ভাইয়ারে যদি বলতেন। কি ভাইয়ারে বলতাম, তোমার মা অসুস্থ, ভালো কথা, ডাক্তার দেখাইবা। এটা কি হসপিটাল যে জায়গায় নিয়ে আসছো? ভাবি আমার কাছে তো আর টাকা নাই, তোমার কাছে টাকা না, তখন আমরা কি করবো? না আমার ডাক্তার দেখানো লাগবে না। ডাক্তার দেখা লাগবে, তুমি ডাক্তার দেখাও, সমস্যা কোথায়? ডাক্তার দেখাইলে চলবে না, ভর্তি করা লাগবে। ভর্তি করা লাগবে, মার যেহেতু ভর্তি করা লাগবো, ইনকাম করো, ইনকাম করে তারপর মারে ভর্তি করাও, সমস্যা কোথায়? ভাইদের কাছে সবসময় হাত পাতে করো, লজ্জা করে না তোমার? ভাবি মেজু ভাইয়ের একটু ফোন দেন না, আমার এই অবস্থা জানাইতে হইব। তোমার মেজো ভাই তো উপবাসে, মানে শুয়ে শুয়ে খায়, কাজ কাম তো নাইকা, যখন ফোন দিব তখনই ফোনটা ধরবো, বুঝতে পারছো? তোমার মতো তো বাদাই না তোমার মেজো ভাই। ওই আম্মার ফোনে ভাইয়া গত সপ্তাহে ফোন দিয়ে বলছে ঢাকা নিয়ে আসার জন্য। ঢাকা নিয়ে আসার জন্য বলছে? জি তোমার ভাইয়া? জি। হ্যাঁ, তো নিয়ে আসছো, ভালো কথা, ভর্তি করো গা। ভাইয়া তো বলছিল ঢাকায় এসে মারে ফোন দিতে। তোমার ভাইয়ের ফোন দিয়ে কি হইব? ভাইয়া বলছে মার চিকিৎসা টাকা দিব। ও বাবা রে বাবা, তোমার ভাইরা কুত্তার মতো প্রবাসে খাটে, কয়েকদিন পর পর তোমার মা অসুস্থ হইব আর তারা খালি টাকা দিব। টাকা তো গাছে ধরে না, ছিড়বো আর তোমার খালি পাঠাইবো। আমি নিজেই অসুস্থ কতদিন ধরে, ডাক্তার দেখাতে পারি না শুধু টাকার অভাবের জন্য। আর তোমার মা 2 দিন পর পর হ্যাঁ কি অসুস্থ হয়, কম খাইতে পারে না একটু? হ্যাঁ, খায় তো ইচ্ছা মতো, একটা হাঙ্কি বইরা খাওয়া খায়, এখানে একটু কমাই খাইতে পারে না? শোনো একটা কথা বলি, এদিকে চলে যাও, বাড়ি যেয়া মারে সুস্থ করো গা, এই ছোটখাটোটা ডাক্তার দেখাবো। কে কোথায় যাবো? আরে চাচা, কেমন আছো? দাদি, তোমরা কখন আইছো? আর আইলে আমার তো ডাকও দিলা না। আইছে পাকনামি করতে লিগা, একটুখানি একটা মাইয়া সবকিছু তো নাক গলায়, একটা মাইয়া জন্ম দিছে। কি হয়েছে দাদি? কথা কও না কি লিগা? কথা কও। বোন রে, নিঃশ্বাস নিতে পারি না, বুকটা অনেক ব্যথা, মাজার ব্যথাটাও বেড়ে গেছে, পায়ের গিরায় গিরায়, শরীরের গিরায় গিরায় ব্যথা। ডাক্তার দেখাইতে কইতাছে সবাই। তো তুমি ডাক্তার দেখাইবা, তুমি হসপিটালে থাকবা, তো তুমি হেনে আইছো কে? টাকা আছে, ডাক্তার যে দেখামো। তুমি কি যে কও দাদি, তোমার টাকা পয়সা নাই? হ্যাঁ, আমার বাপ একটা থাকে বিদেশ, আমার চাচাই থাকে একটা বিদেশ। হ্যাঁ, তোমার গো আবার টাকা পয়সার অভাব থাকে, তুমি আমার একটা ফোন দিতা, আমি আব্বারে কয়ে তোমার টাকা পাঠাই দিতাম। কি গো চাচা, তুমি আমার আগে জানাইবা না? হইছে, তোমার আর পাকনামি মারা লাগবে না, তুমি ভিতরে যাও। আরে এই যে এখনো বইয়ে রয়েছো কে? তোমার মারে নিয়ে বাসা যাও, বাইর যাও, তোমার মারে নিয়ে। কই যাইবো? কই যাবো? কানে শোনো না? কানে শোনো না? যাও ভিতরে যাও। কেন আমি ভিতরে যাব? আপনার কথা আমি ভিতরে যাব? করতে কানে কেমন যাও। পাকনামি আমি করতেছি না, পাকনামি আপনি করতেছেন, বুঝছেন? আমার দাদি আমাদের বাসায় আসছে, আপনার তো প্রবলেম কিসে? আমার দাদি আমার বাসায় আসছে, আপনার তোর বাসা কই থেকে আসলো? হ্যাঁ, তুই এত পাকনামি করিস কি লিগা? তোর মাইকো ভাবি, ভাবি। হ্যাঁ, কিছু একটা পাইলেই হইছে ভাবি, ও ভাবি, মানে ভাবির কানের মধ্যে সারাদিন বিষ ঢালতে পারেন, তাই না? ভাবি, বেয়াদব মহিলা। তোর মা তো মনে হয় কিছু জানে না, তোর মার কানে তোমার বিষ ঢালতে হইব, আর তুই কিছু জানোস না। বলাইলেন আপনি, বুঝছেন? একটু না ছেড়ি বগর বগর করতেই থাকে, সবাই মাঝখানে খালি কথা কয়। এই এসরাই এই যে যা কোথায় কোথায় আপনি আমার চাচুর গায়ে হাত দিবেন না। কোথায় বেরাইবো? বাইরে বাসাতে এটা কি আপনার বাপের বাড়ি?
তোর বাপের বাড়ি? এটা আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি, তোর একলার বাড়ি না, আমার স্বামীর বাড়িও। হ্যাঁ, আপনার স্বামীটা আসছে কোথা থেকে? ভিতরে যা। বাইরে ভিতরে যাবো। বিয়াদব। ভাবি, ভাবি। একটা মাইয়া ছাইরা দিয়া হ্যাঁ চুপচাপ ঘরের ভিতর বসে থাকে। হ্যাঁ, সারাদিন মজা ভাবি ভাবি, খাইতে লইলে ভাবি, হইতে গেলে ভাবি, মানে পড়তে গেলে ভাবি, ভাবিরে ছাড়া আর কিছু বুঝেন না। না সেরি মনে হয় কি বিয়ার বয়স হয়ে গেছে এমন না কথা বল। বুঝলাম না, আপনি আমার তুই তো করে কথা কইতেছেন কি লেগা? তুই একটুখানি সেরি, তোর আবার তুই তো করে করবো না, কি করবো? তোর কিছু মাঝে কথা কইবো? আপনার বাপ মাই কি আপনার শিক্ষা দেয় নাই কার সাথে কিভাবে কথা বলতে হয়? আমার বাপ মা আমার কি শিক্ষা দিছে না দিছে এগুলোকে আমি তোর কাছে জিজ্ঞেস করবো? পাগলা সেরি, তোর বাপ মা তোর কি শিক্ষা দিছে? বুঝলাম না, আপনি আবার তুই করে কথা বলতেছেন। আমি তোর তুই করে তুই কি করবি? বিয়াদব মহিলা। দেখছো কত বড় সাহস! আমি এক্ষুনি তোর মার কাছে যাবো। দাঁড়া, যান বিচার দেন, মার কাছে যায়, মা আমার কি করব? বিচার আমি দিতাছি, দাঁড়া তোর শিক্ষা আমি দিতাছি। যান না, বেয়াদব মহিলা। শিক্ষা দীক্ষা বলতে কিচ্ছু নাই। দাদি, তোমার শরীরটা তো অনেক অসুস্থ, তুমি ভিতরে চলো, আগে রেস্ট নিবা, এরপর আমরে বইলা তোমার হসপিটালে নিয়ে যাবো। উঠো উঠো, আস্তে আস্তে দাদি আস্তে। কিছু তো মনে হয় খাও নাই না? ভাবি, 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 কি রে, কি চিল্লাইতেছ কেন? চিল্লাইতেছে কি লিগা? আপনার মেয়ে কি করছে জানেন? ও আবার কি করলো? কি করলো তার আগে আরেকটা কথা বলি। কি? আপনার শাশুড়ি আসছে, আপনার দেওর আসছে জানেন? কি কই? ওরা যে আসবে ফোন তো দেয় নাই কেউ। আপনি কেমনে খোঁজ খবর পাইবেন যে আপনার শাশুড়ি আইছে আপনার দেওর আইছে? রুমের ভিতর বয়ে থাকলে কি খোঁজ খবর পাওয়া যায়? শোনেন ভাবি, আপনার মেয়ে আমার সাথে অনেক বেয়াদবি করছে, আর আপনার শাশুড়ি যা দেখেন গা ডাইনিং রুমটা পুরা কাঁচ দিয়া স্যাপ দিয়া পুরো গন্ধ বানায় লাইছে। আমি সেই কথা বলছি দেখা আপনার মেয়ে আমার ঠাস করে একটা থাপ্পড় মারছে। ওরে নিয়ে না আর পারমু না। আমি বলছি যে রাব্বিল, তুমি তোমার মা অসুস্থ যেহেতু তোমার মারে নিয়ে তুমি দেশে যাও, তা না তো আপনার মেয়ে কি করলো? কেন আমার দাদি দেশে যাবো কেন? আমার দাদি এই জায়গায় থাকবো। আপনি বেশি পাকনামি করেন কি লিগা? আপনি এরকম করেন কি লিগা? আপনার মেয়ের আমি তুই কইছি দেখা আপনার মেয়ে আমার ঠাস করে একটা থাপ্পড় মারছে যে তুই আমার আপনি আমার তুই বলার কি? বেয়াদবের বাচ্চা, অনেক বেয়াদব হয়ে গেছে। আর একটা জিনিস বুঝি না, এই জায়গায় আসলে কি বুড়ি সুস্থ হয়ে যাবো গা? ডক্টরের কাছে যেতে পারে না, হাসপাতালে গিয়ে পড়ে থাকো। এই কথাই তো আমার আসছে আপনার স্বামীর কাছে, আমার স্বামীর কাছে টাকা চাইতে আসছে। টাকা এবার জায়গা মতন মুড়া মুড়া দিব কই? কই যা দেখেন গা আপনার মেয়ে সুন্দর করে গেস্ট রুমে নিয়ে খাওয়া দাওয়া শোয়া রাখছে। আমি একটা জিনিস বুঝি না, তুই গেটটা কেন খুলতে গেলি? আমি কি দেখছি? আমি তো মনে করছি ময়লা আসছে, 2 দিনের ময়লা জমছে, ময়লা দিব। খুলতে না খুলতে শ্বশুর করে ঘরের ভিতরে ঢুকে পড়ছে। এখন আমি কি করব? আমি তো অনেক চেষ্টা করছি বের করার জন্য, আপনার মেয়ের জন্য পারিনি। আমার মেয়েটা না, আগে মেয়েটারে দেখতেছি, পরের বুড়ি না, আগে এক কাজ করি, ওই দুটার বাসাতে বের করে চল। চলেন বাইরে বাসা থেকে। বেরো না বুড়ি, ধর এখন বেরোবি বাসার থেকে। 2 দিন পর পর কি এই বাসায় টাকার জোলা থুয়ে দিস? আবি যাবি আর খাবি। এত শখের লিগা তো করে যে এত কথা শোনাই, তোদের লজ্জা শরম কিছু নাই? ভাবি তাড়াতাড়ি বের করেন। আপনার মেয়ে মেয়ে আছে না, যদি দেয় না আয় ধরুন লাগাই দিব। আপনারা তো কিছু করবো না, আই আমার ঠাস ঠাস করে থাপড়ানো শুরু করে। আপনার মেয়ে দেখে খালি কিছু করে না, বুঝতে আমার পারছেন? মেয়েটারে না এই বুড়ি তাবিজ করছে, আমার মনে হইতেছে আমার কথা শুনে না, আমার চেয়ে বেশি ওর দাদির কথা শুনে। ওঠ। মেজ বৌমা, তুমি এত পেঁচ লাগাও খুললে গিয়া? হ্যাঁ, আমার নাতনি যে তোমার ধরে থাপড়ায়, তোমার কি একটু লজ্জা শরম নাই, ঘিন পিট নাই কোনো? দেখছেন দেখছেন ভাবি, এই বুড়ির কথা শুনছেন? মাঝে মধ্যে মনে চায় না বুড়ি মাটি দিয়ে লই জানা নেই। ওঠ ওঠ, করে না বেরো, এই বুড়ির ঘরে বুড়ি উঠবি না। ওঠ। বৌমা, এটা কোনো হসপিটাল না, এমনকি হোটেলও না। রুগী আইলে সুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়েছেন, হাসপাতালে যাবেন, ডক্টর চিকিৎসা করবো, সুস্থ হয়ে যাবেন। মেন্টাল এই মতো জায়গায় কেউ দাঁড়ায়। ডক্টর নেই, ওঠেন। বৌমা, উড়া তোর মার উড়া, তোমার উড়া। তোর মা অসুস্থ, তা আমরা কি ওর কোলে করে নাচবো? আমার পোলাটার মাইরো না। আস্তে কথা বলেন, আমার ওই মেয়ে শুনলে দৌড়ে এখানে আসবো। একবার আস্তে কথা বলবেন, গলার সাউন্ড যায় ভিতরের রুম অব্দি না যায়। ভাবি ধরেন তো, এই বাবা আর কথা কয়ে লাভ নাই, বাইর করেন। ওটা না তোর মা, আর ওটা। মেজো বৌমা, এমন কথা চুকির লিগা? একটা মুখটা ছেচালাম কিন্তু। আমি কি আমার নাতনিরে ডাক দিমু? বুড়ির ঘরে বুড়ি ঋতু, এই কি হইছে? হ্যাঁ, সমস্যা কি? কই যাইবো? খোদার গজবায়া নাজির হয়েছে আমার সামনে। ভাবি মাইয়া একটা জন্ম না দিয়ে একটা কুত্তা জন্ম দিলে ভালো করতেন। কি কইলি তুই? ঋতু, হ্যাঁ? এই তুই কুত্তা,
তোর মাই কুত্তা, তোর 14 গোষ্ঠী কুত্তা। তোর মাই একটা কুত্তা জন্ম দিছে না, যেমন তুই একটা কুত্তা। মুখ একেবারে ভাঙ গেলাম বেয়াদব সেরি কোন কার জানি। ভাই 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 মুখ। ভাবি কিছু কইবেন নাকি? ঋতু, কি সমস্যা কি? ও কিন্তু তোর ছোট না। আমার ছোট না, সেটা আমিও ভালো করে জানি। উনি আমার বয়সে বড়। উনি কি বলছে এটা? তুই গায়ে হাত তুললি কেন? হ্যাঁ এই যে গান গাওয়া না? শোনো, বেয়াদব, তোরে শিক্ষা দিছি। তোমাকে যে মিষ্টির জুতার বাড়ি মারছে সেটা তো তুমি বুঝো নাই। বুঝবা কিভাবে? কারণ তো তোমার সাথে চাচির সাথে গলায় গলায় খাতির। তোমাকে যে একটা কুত্তা পয়দা দিতে বলছে, তার মানে কি তুমি কুত্তার সাথে যে থাকবা? ভিতরে জাতি, আমি এখান থেকে এক পাও লড়বো না। তুই ভিতরে যা। আমি এখান থেকে এক পাও লড়বো না। আমি আমার দাদিরে আমার চাচারের রুমে রেখে আসছি ওনাদের রেস্টের জন্য। কার এত বড় সাহস আমার চাচারে আমার দাদি এখানে নিয়ে আসছে বাসা থেকে বের করে দেওয়ার জন্য? আমার সাহস, আমি বের করছি। আমার বাড়ি, কারে রাখমু কারে না রাখমু ওইটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা শুধু একান্ত তোমার সিদ্ধান্ত না, এখানে যারা যারা এই বাসায় থাকে তাদেরও সিদ্ধান্ত আছে। আর তুমি কি বললা? উনি আমার বয়সে বড়। হ্যাঁ, ওনাকে তো আমি সম্মান করছিলামই। উনি সম্মান করতে জানে মানুষকে, না তুমি মানুষকে সম্মান করতে জানো? তুমি তোমার শাশুড়ির সাথে কিভাবে খারাপ আচরণ করো, তুমি তোমার দাদার সাথে কিভাবে আচরণ খারাপ করো। হ্যাঁ, তুই আমারে বাধ্য করিস না যে আমি তোর গায়ে হাত তুলি। তুমি তো অলরেডি আমার গায়ে হাত তুলছো, আরো তুলবা। তুলো, মারবা, মারে মারো, আরো মারো। মারতে মারতে আসে না মানে মাইরা ফেলাও। বুঝতে পারছো? আমার নিজের কাছেই ভাবতে অবাক লাগে যে তোমার মতো একটা নষ্ট মার পেটে আমি হচ্ছি, যে কিনা শাশুড়ির সাথে কিভাবে আচরণ করবে সেটা জানে না। বেয়াদবের বাচ্চা। বৌমা, কথায় কথায় গায়ে হাত দিবার আম্মু বলে দিতেছি। তোর দরকার হলে না এখন জীবনের জন্য শেষ করে দে। এই যে তো তামাশা বন্ধ করেন। কি কি বৌমা বৌমা শুরু করছেন? এখন আপনি শান্তি হয়েছেন? সমস্যা কি তোমার? কি মেয়ে জন্ম দিছেন দেখতে পারতেছেন? এখনো দাঁড়াইছেন কেন? বেরো। কোথায় বেরোবো? তোরে সুদ্ধা কিন্তু বাড়ি থেকে বের করে এখান দেব। থেকে আমার চাচ্চু আমার দাদি কোথাও যাইবো না। ওই ইনকাম করে খাইবো, বুঝতে আমি পারছেন? ইনকাম করে খাবো কিনা আমার বাবা। একদিন বলছি না তুই তোর চাচির মুখে মুখে তর্ক করবি না, এখানে আমি উপস্থিত আছি। দেখো মা, তুমি আমার শাসন করতে পারো, তুমি আমার মা হও। তুমি আমার মা, তুমি আমার মারতে পারো, কাটতে পারো, যা ইচ্ছা তা করতে পারো, সব আমি মাথা পেতে নিব। কিন্তু এই যে তার খাম্বা মহিলা একটা আছে না, তার খাম্বা মহিলারা কাইলা মহিলারে বলবা কি চুপ থাকতে, আমাদের সংসারের মধ্যে যাতে কোনো নাক না গলে। বাবা রে। ওনার ইচ্ছা হইলে উনি ওনার শাশুড়িকে দেখবে, না ইচ্ছা হলে নাই। কিন্তু ওনার সাথে তুমি তোমার তুলনা দিবা না, বলে দিতেছি। বাবা ভাবি আপনি বিশ্ব অসুরি একটা জন্ম দিয়েছেন, আমার আগে কইবেন না? হ্যাঁ, আমি তো মনে করেন ঘরে দিয়ে আলো বন্ধ করলে খালি আলো হয়ে আলোকিত হয়ে যায়। শুনেন, আমি যদি বিশ্ব সুন্দরী না হই না, আপনার মতো না, আমার মনের মধ্যে না পচা ধরে নাই, পছন্দ ধরে নাই। আপনার মনের মধ্যে যেমন পছন্দ আছে, আপনি উপর দিয়েও কালা, ভিতর দিয়েও কালো। হ্যাঁ, বোঝা যাইতেছে কার ভিতর দেখালা আর উপর দেখালা। আমি আপনার সাথে কোনো কথা বলতেছি না, কারণ আপনি তো এখানে একটা চামচা, বুঝেন নাই? হ্যাঁ। আমার মার কারণে সারাদিন বিষ জানতে থাকেন, আর চামচা মানে কিভাবে করবেন সেটা আপনি খালি নাটুরি বুটি। তুই ফিটার খাস, লগে তোর মাও খায়। তোর মা কি ফিটার খায় যে তোর মার আমার শিকার লাগবে? হুম, আপনার মেয়ে কেন বলতেছে যে আপনার আমার শিকার লাগতেছে? আপনার কি বয়স হয় নাই? আপনি একটা আব্দামনে জন্ম দিয়েছেন, আপনার আবার আমার শিকার লাগবে কি? আপনি কিছু জানেন না কিছু? দেখো, তোমাকে মিষ্টি জুতার বাড়ি মারতেছে, মিষ্টি জুতার বাড়ি হেরে মারতেছে না। আমি না আপনার সাথে কথা বলতেছি। হাতটা না একদম চুপ। ভাঙ্গা দেবো একদম। এখন এতক্ষণ কিছু কই নাই, এবার না আমার হাত আছে, আপনার- ঠাস ঠাস করে একটা মাইরে দেবো। আপনার যেমন হাত আছে, আমার হাত আমি ব্যাংকে রেখে আসি। হ্যাঁ, আমার তো ব্যাংকে জমা রেখে আসি নাই। একটা গালের ভিতর দিয়ে না, গালের দাঁত একটা সব ফালাই যখন দেবো। ধাক্কা দিয়ে এবার থেকে বের করে দিব তখন বুঝবেন। তোর বাপের এখানে বাড়ি- চামচামারি না করে চুপচাপ দাঁড়ায় থাকেন। আমি আমার মার সাথে কথা বলতেছি। বেয়াদবি না করে চুপচাপ দাঁড়া থাক। বেয়াদব মেয়ে। তুমি কথা কথা আমার গায়ে হাত তুলবার বলে চুপ দিতেছি। করতে বলছি। কেন? হ্যাঁ, তোমাকে নিয়ে এখানে কথা বলতেছি, তোমার কি গায়ে বাঁধে না? হ্যাঁ, আমার বাঁধে। কার জন্য কি করো, কার জন্য কি করো? তোর জন্য মানুষের কাছে আমার এত কথা শুনতে হয়। হ্যাঁ, শুনবা না? তোমার তো গলায় গলায় খাতির, গলায় গলায় পিরিত। কথায় আছে না, দুই পাতিল যদি খালি পাতিল একসাথে থাকে না, টক্কর কিন্তু ঠিকই লাগে। হ্যাঁ, যেমন বিয়া দেন নাই, শব্দ- এত কিছু শিখে গেছে। হ্যাঁ, শিখবো না? আপনার তো বিয়ের আগে গেছে, আবারও এরকম বিয়ের আগে ঠিক কথা কইছিস, বিয়ের আগে শিখে গেছে গা। ছাড়ো, তুই রুমে যা। কোথাও যাবো না আমি এখান থেকে। এই দাদু তুই যাবি না, তোর চলো। গাড়ি যাইব। ছাড়তে বলছি আম্মু। রুনা এই দুটোরে বের কর। আপনি আগে আপনার মেয়েরে সামলান। কি সামলাবে? খবরদার, তুই যদি আরেকবার আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস না, তোর কি খারাপ ব্যবহার করলো না, তোর আমি খবর আছে, আমি কই দিলাম, তোর কিন্তু আমি ছাড়বো না। কি করবেন আপনি আমারে? কি করবো? হ্যাঁ, কি করবো? ইয়াবো, আপনি আমারে থাপ্পড় মারছেন। কি করো? থাপ্পড় মারছি, কি হয়েছে? আপনি আমারে থাপ্পড় মারছেন। থাপ্পড় মারছি না, বেশি বাড়াবাড়ি করলো না, খারাপ হয়ে যাবে, কই দিলাম। কি খারাপই করবেন আপনি? অনেক সহ্য করছেন, আর না সহ্য করতে পারবো না। বেরোন, বেরোন। দাদি উঠো উপরে। কে উঠবো? তুই এটা কি করলি? একদম ঠিক কাজ করছি। তোর চাচির গায়ে হাত তুইলা ওরে বাসা থেকে বের করে দিলি। তোর চাচিরে মারা যায়, আমারে মারা, সেই একই কথা। একই কথা তো হবেই, কারণ আমি আছি না,
জুতা মাইরা গরু দান করি সবাইকে, বুঝতে পারছো? এতে যদি তোমার শিক্ষা না হয় তাহলে তোমাকেও ঘাটটা ধরে কি করবি? কি করবি তুই আমার? বৌমা আব্বুকে বল। আপনি চুপ থাকেন, যত নষ্টের মূল আপনি। আপনি আইসিয়া আমার মাইয়ার মাথাটা বিগড়াই দিছেন। কেন আসেন এই বাসায়? যত নষ্টের মূল আছে না, আমার দাদিও না, আমার চাচ্চুও না। যত নষ্টের মূল হচ্ছে ওই মহিলা। ওই মহিলা তোমার কানের মধ্যে বিষ ঢাল দেওয়াতে কানের পোকা আছে না, ঝালাবালা করে ফেলছে, বুঝতে পারছো? ওনারে না কমই করছি। আর যদি তুমি এরকম করো না, তার থেকে খারাপ কেউ হইব না। কি করবি? কি করবো তুমি দেখতে চাও? কি করবি? কি করবো তুমি দেখতে চাও? ওটি তো দেখতে চাই, তুই কি করবি? তুমি তো আমার মা হও, তোমার তো আমি বেশি কিছু করতে পারবো না, বুঝো নাই? কারণ তোমার যদি বেশি কিছু করতে চাই তাহলে হচ্ছে আমি নিজেই বেদব হয়ে যাবো। এদিকে আসো, তোমাকে আমি করতেছি, এদিকে আসো। আচ্ছা। আমি তোমার ভিতরে নিয়ে যাবো, বেডরুমে নিয়ে যাবো, আসো। বেডরুমে তো আমি যাব। আসো বলতেছি। ছাড়তে বলছি ঋতু। ঋতু ছাড়। ভিতরে যাও। ঋতু এখন থেকে আছে না, এটাই তোমার বেডরুম, এটাই তোমার হচ্ছে খাবার রুম। এখানেই তুমি খাইবা, এখানেই তুমি থাকবা। যতদিন আমার আব্বু আমাকে ফোন দিয়া না বলতেছে যে তোর মার ওয়াশরুম থেকে বের কর, তোর মা এরকম কাজ আর না করবো, সেই দিন পর্যন্ত এখানেই থাকবা। আমি তোমার বইলা দিলাম। দাদি ওঠো, ওইটা ভিতরে চলো, একটু পরে তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। উঠো উঠো। তুই সংসারের ভিতর কি লেগে ঝগড়াটা লাগাইলি রে বোন? আস্তে আস্তে। হ্যাঁ, আমি অশান্তি করি নাই দাদি, এতদিন সংসারের ভিত্তে অশান্তি লাইগা ছিল। আমি সবাইকে এই অশান্তির থেকে মুক্তি দিছি। কারণ ভিতরে চলো, আব্বুরে কল দিয়ে একটু পরে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, কারণ আমার কাছে তো টাকা নেই। চলো। আমি একটা জিনিস বুঝি না, আমার দুইটা পোলা প্রবাসে থাকে, কত লাখ লাখ টাকা পাঠায়, বৌমারা যে কি লেগে আমার টাকা পয়সা দিতে দেয় না, একমাত্র উপর আল্লাহই জানে। দিতে দিব কেমনে, বুঝো নাই? একটা তো বিয়ে করাইছো তার খাম্বা, যে কিনা সারা জীবন আমার মার কানের মধ্যে খালি বিষ ডালছে। এখন কেমনে আমার মার কানে বিষ ডালে এটা আমি দেখা ছাইড়া দিব। আমার মা ততটা খারাপ ছিল না, আমার মারে খারাপ বানাইছে ওই মহিলা। এর আগে আমার মায়ে তোমারে দেখছে না? হ্যাঁ, চলো। আমি আব্বুরে বইলা গ্রামে নিয়ে যাবো। আমরে ঢাকা শহরে আর রাখা লাগবো না, ঢাকা শহরে রাখলে আরো খারাপ হয়ে যাবো।